হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আমি কলেজ থেকে চলে এসেছি, আর এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, হেঁটে আসি তো তো প্রচুর টায়ার্ড হয়ে গেছি। তো যাই হোক, একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তো এসে দেখলাম অনেকগুলি কাপড় আছে ধুতে লাগা, তো সেগুলি দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে। দেখো, বলছে, তো দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে। আর মা রান্না করছে, দেখাবো তোমাদেরকে রান্না কি করছে। তো চলো সেটাই দেখাই তোমাদের সঙ্গে, মা কি রান্না করছে। এই যে রেডি হয়ে গেছে লাউ দিয়ে মাছের ঝোল। তো এটাও কিন্তু এরকম শুকনো দিনে, যখন এরকম খুব হাওয়া দিয়ে থাকে ফাগুন চৈত্র মাসে, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর শরীরের জন্য কিন্তু উপকারী, পেটটাও কিন্তু হালকা রাখে। তো লাউ দিয়ে মাছের ঝোল। দেখো, আমি পিছনে আসলাম, এই গোলমরিচের গাছটা, এটা গোলমরিচ বা কালো মরিচের গাছ, তোমাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম। অনেক গোলমরিচ কিন্তু এসছে। এটা এবার তুফানে এই সুপুরি গাছটা পড়ে গেছে, তো এরকম কাঁঠাল গাছের মধ্যে এরকম লেগে আছে আর কি, সেজন্য নিচে পড়ে যায়নি, তুফানে ফেলে দিয়েছে। তো এত সুন্দর গাছটা দেখো, গোলমরিচের পুরো গোলমরিচ, আর অনেক গোলমরিচ কিন্তু ধরেছে এখানে, বাট এই গাছটাকে ফেলে দিয়েছে। মা বলেছিল, বাট আমি অতটা লক্ষ্য করিনি। তো এখন আমি পিছনে এসে দেখতে পেলাম যে এরকম হাল হয়ে আছে এটা। আর সবাই বাড়িতে সন্ধ্যা দিচ্ছে, কারণ সন্ধ্যা লেগে গেছে অলরেডি। আর এটা হলো আমাদের লিচু গাছ। তোমাদেরকে একদিন আমি বলেছিলাম লিচু গাছের কথা। এই যে এদিকে লিচু ধরেছে, দেখো এদিকে লিচু ধরেছে। তো এটা লিচু গাছ আমাদের। বেশি কিন্তু লিচু আসে না, আমি তোমাদেরকে বলেওছি আগে যে আমাদের অন্য সব পাড়ার অন্য সব গাছে যত এসছে, সেই হিসাবে আমাদের গাছে আসেনি কিন্তু। বাট আমাদের লিচুটা কিন্তু খুব মিষ্টি, এত বড় বড় লিচু হবে, আর রসগোল্লার মতন রস গড়িয়ে পড়ে, প্রচণ্ড পরিমাণ মিষ্টি কিন্তু আমাদের লিচু গাছটা। বাট এইবার নতুন পাতা হয়তো এসছে, সেই জন্য গাছে কম এসছে আর কি লিচু। তো পিছনে বাঁশবাগান আছে, তো সেই জন্য পোকামাকড় থাকার চান্স থাকে, সেই জন্য আমি পিছন সাইডে যাচ্ছি না বেশি। আর আমাদের এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের পিছন সাইডের পুরো বাউন্ডারিটা। এটা আমাদের এরিয়াটা বিশাল বড় এরিয়া আমাদের, কিন্তু অনেক জায়গা আমাদের। তো তোমাদেরকে কখনো আমি দেখাবো আমাদের পুরো জায়গাটা ঘুরে।
এটা আমাদের কাঁঠাল গাছ, যে কাঁঠাল ধরেছে, উপরেও আছে কাঁঠাল। দাঁড়াও তোমাদেরকে সামনে গিয়ে দেখাই। এই দেখো, এই যে এই যে কাঁঠাল ধরেছে, নিচেও আছে, এই যে কাঁঠাল আছে। এঁচোড় আমার খুব ভালো লাগে, কাঁঠালের যেটা ছোট হয় এটাকে আমরা এঁচোড় বলি বাংলাতে। তো এঁচোড় খুব ভালো লাগে খেতে। কিন্তু আমাদের পিছন সাইডে এতটা মানে গাছ আছে আর কি, গাছপালা আছে, তো মনে হয় যে একটা যেন মানে অরণ্য আর কি, এরকম মানে জঙ্গল টাইপের মনে হয় আর কি, ফরেস্ট এরিয়া টাইপের মনে হয়। এই দেখো, এটা হলো আমাদের যে কারি পাতার গাছ, যেটাকে আমরা কি বলি নরসিংহর পাতা বা কারি পাতা বলি। এটা নতুন পাতা এসছে। এই দেখো লিচু, এই যে ছোট 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 লিচু এসছে। তার মানে কি এই গাছের গোড়াটা হলো ওই সাইডে, মানে ওই মানে ডাউনটাতে, ওই জন্য গাছটা এই সাইডে পুরো এরকম হেলিয়ে থাকা গাছটা। তো এই সাইডে যে পুরো এসছে। এইটা হলো সন্ধ্যা মালতী ফুলের গাছ, সন্ধ্যার সময় এই ফুলটা ফোলে। তো এটা ইয়েলো কালারের, আর একটা পিঙ্ক কালারেরও আমাদের বাড়িতে ছিল, বাট দেখতে হবে পরে। একদম ছোট ছোট গাছে জাস্ট ফুল ফুটা শুরু হয়েছে আর কি, অনেক বড় বড় হয় কিন্তু এই গাছগুলি। ভালো লাগে সন্ধ্যার সময়, একটা মৃদু মৃদু গন্ধ আসে। আর এটা হলো আমড়া গাছ, আমড়া ফল একটা আছে না, টক ফল, যে এটার গাছ এটা। এখানে ছিল একটা নারকেল কুলের গাছ, সেটা বিশাল বড় ছিল, তোমাদের দেখতে হবে যে শিপাটা এখনো মোটা। অনেক মানুষ এই নারকেল কুল আমাদের খেয়েছে আমাদের বাড়ির। তো এটা তো কি হয়েছে, মানে নারকেল কুল গাছটা অ্যাকচুয়ালি কি হয়, খুব মানে মানে হয় কি বলে, এটা নরম কোমল হয় আর কি, নরম হয়। তো সেটা মানে ঝড় টড় আসলে পড়ে যায়, তো এভাবে পড়ে নষ্ট হয়ে গেছে, মানে ভেঙে গেছে। তো এটা কেটে দেওয়া হয়েছে, তো ওটারই এই গাছটা ওঠানো হয়েছে, ওই সেম নারকেল কুলেরই গুটির থেকে এই গাছটা ওঠানো হয়েছে। এখন শুধু অপেক্ষায় যে কবে ফল আসবে আর কি, ঠান্ডার দিনে আসবে ফল। তো এই গাছটা ওঠানো হয়েছে, খুব সুন্দর ছিল কিন্তু খুব টেস্টি ছিল নারকেল কুলটা। আর এটা হলো আমার মায়ের এই যে গাছের অস্ত্র, এটার মধ্যে কীটনাশক দ্রব্য আছে, তো এটা দিয়ে স্প্রে করা হয়, মানে ইনসেকটিসাইডস বা পেস্টিসাইডসগুলি এগুলি স্প্রে করা হয়। এটা কমসে কম 5 লিটারের এটা। তো এই রোগ মানে গাছের রোগ মুক্ত করার জন্য এটা। তো এইসবের জোগাড়ও করেছে মা, মানে গাছের জন্য। ভাবতে পারছো কি কি করে। তো এটা হলো গাছের বিনস, শুকিয়ে গেছে। তো এই গুটিগুলোর থেকে আবার সামনের বছর গাছ হবে। তো কিছু এরকম শুকিয়ে রাখছে মা, যাতে পরের বছর যেন আবার গাছ বোনা যায় আর কি, সেই জন্য এভাবে শুকিয়ে রাখা হয়েছে। তো যদি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা অনেকেই দেখছো আমার ব্লগগুলি, বাট সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও সবাই, আমাকে একটু সাপোর্ট করো। আর লাইক করো, বেশি বেশি করে কমেন্ট করো, আর শেয়ার করতে পারো তোমাদের ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে, এগুলো শেয়ার করতে পারো। এখানে অনেক কিছু ইনফরমেটিভ জিনিস থাকে যেগুলি কিন্তু তোমাদের জন্য হেল্পফুল হবে। অনেক আমি কুকিং রেসিপিসগুলি দিচ্ছি, তো সেগুলি যদি তোমরা শেয়ার করো তাহলে অন্যরাও কিন্তু সেটা পাবে। তো যাই হোক, আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে আবার হাজির হবো। ততক্ষণ মধ্যে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।